হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে কিন্তু আমি আছি আমার বাপের বাড়িতে। তো সেই জন্য দেখো আমরা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আর এখন কিন্তু প্রায় 7:30 মতো বাজে। তোমরা তো জানোই আমি এত বেলা করে কখনোই উঠি না। তো আজ যেহেতু বাপের বাড়িতে আছি, কাজের কোনো ঝামেলা নেই, তাই আমি আর আমার বাবু ঘুম থেকে উঠেই দেখো একটুখানি ধুলা করছিলাম আর তারপরে একটুখানি পরে আমরা বাইরে বেরোবো। তো ঘুম থেকে উঠে পড়েছি আর ছেলেকে খাইয়ে দাইয়ে বাইরে দিয়ে আসলাম। ও খেলছে আর দেখো খেলছে আর আমি যেই ঘরে এসেছি ও আবার কিন্তু ঘরে চলে এসেছে। তো এখন আমি চলে আসলাম ঘরে, এসে এখন বিছানাটা তুলবো। বাপের বাড়িতে আসলে তো সেরকম কোনোই কাজ বাজ থাকে না, তবু এই যে বিছনা বাড়ি নিজে যেখানে থাকে সেই জায়গাটাকে তো গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, তাই না বলো? সেই জন্য দেখো আমি চলে এসেছি ঘরে, এসেই প্রথমে বিছানাটাকে তুলে নিলাম। আর বিছানায় এত বালিশ আর এত লেপ কাঁথা তুলতে তুলতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক দেখো খুব সুন্দর করে আমি বিছানাটা তুলে নিয়েছি আর এখন আসলাম নিজে একটু ফ্রেশ হতে। সকাল থেকে একদম পাগলের মতো লাগছিল, চুলগুলো এলোমেলো হয়েছিল, সেই জন্য চুলগুলোকে প্রথমে জট পাকিয়ে নিলাম। জট ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে চুলটাকে বেঁধে নিয়ে আর এখানে দেখো আমার বোন একটুখানি আমার ভিডিওটা ধরে দিচ্ছিল। তো তারপরে চুল টুল বেঁধে ঠোঁটে একটু লিপ বাম দিতে হবে, কারণ এই 2 দিন আমি বাপের বাড়ি এসেছি আর 2 দিনই প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আর এখানে কিন্তু ঠান্ডাটা একটু বেশি, কারণ উত্তর দিকের হাওয়াটা আমাদের বাড়িতে সরাসরি লাগে। তো তারপরে দেখো বাবা রস নিয়ে এসেছিলো, এটা কিন্তু একদম টাটকা খেজুরের রস। তো রস টস খেয়ে নিই আর চলো তোমাদেরকে একটু গুড় বানানো দেখাই। তো আর দেখো এখান থেকে আসছিলাম আর দেখি দুটো শালিক এসছে আর এখানে আমার মা রান্নাবান্না করছে। আর বেড়াল দুটো একদম উনুনের ধারে বসে ছাই কালি মেখে ভূত হয়ে আছে। আর এইখানে দেখো আমার বাবা গুড় জাল দিচ্ছে। আজকে ভেবেছিলাম তোমাদের সাথে একদম গুড় বানানোটা পুরোটাই শেয়ার করব, কিন্তু আমার ছেলে দুষ্টুমি করছিল তাই আর কিছুই দেখানো হলো না। আর এখানে আমার মায়ের ওলকপি আলু দিয়ে আর রুই মাছের ঝোল হয়ে গেছে আর ওখানে একটু নিরামিষ রান্না করতে বলেছিলাম, মানে পাঁচমিশালি সবজি, সেটাই করছে। আর আমার বাবা এখানে গুড়ে বীজ দিচ্ছে, এটাকে বীজ দেওয়া বলে, এই ঘষে ঘষে সাদা করবে। তো ভেবেছিলাম পুরোটাই করব, কিন্তু আমার ছেলে একদম টেনে নিয়ে চলে আসলো, তাই আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো ওখান থেকে চলে এসে দেখো আমার ছেলে চলে এসছে অটো দেখতে। অটো ওর অল টাইম ফেভারিট, ওই রাস্তা দিয়ে অটো যাবে, ও সারাক্ষণ রাস্তার এখানে এসে দাঁড়িয়ে থাকবে। আর তখন কিন্তু বেশ অনেকটা বেলা হয়ে গেছে, 9টা বাজতে যায়, কিন্তু রাস্তায় দেখো লোকজন খুবই কম আর কুয়াশা, রোদ তো ওঠেইনি, কেমন একটা কুয়াশা কুয়াশা ভাব। আর এইদিকে কিন্তু মানে উত্তর দিকটা পুরো খোলা, প্রচণ্ড পরিমাণে হাওয়া আসছিল। তো যাই হোক তারপর নিজেরা খেয়ে দিয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়ে ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন স্নান করে নিয়েছি। স্নান করে আসলাম, এখন একটু ফ্রেশ হয়ে নিই। আর এতটাই ঠান্ডা পড়ছে, প্রচণ্ড পরিমাণে ময়শ্চারাইজার লাগালেও কিন্তু ঠোঁট টোট ফেটে যাচ্ছে। তো যাই হোক, আর ছোট বাচ্চাদের তো একটু সামলাই রাখতে হবে, তোমরা তোমাদের বাচ্চাদেরকে একদম সামলে টামলে রেখো। তো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো জানিও, এই অবধিই রাখলাম।